নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো তুফানের অফিসিয়ালি রিলিজ ডেট পাওয়া গেছে, ইন্ডিয়াতে কবে রিলিজ করবে সেটাই আজকে আপনাদের সাথে মূলত আলোচনা করব। তা দেখুন, তুফান সিনেমাটা আজকে মূলত আমাদের এখানটায় রিলিজ করার কথা ছিল, কারণ ওয়ার্ল্ড ওয়াইড 28 তারিখই ডেট দেখানো হয়েছিল। এবার সেই অর্থে আমাদের এখানটায় 28 তারিখই রিলিজ করার কথা ছিল, বাট সেটা হয়নি। সেটা নানা রকম জায়গায়, ওভারসিজে নানা রকম জায়গায় রিলিজ পেয়েছে, ইউকে, ইউএসএ, তারপর হচ্ছে নেদারল্যান্ড, এইসব জায়গায় সিনেমাটা মুক্তি পেয়েছে। বাট আমাদের এখানটা মুক্তি পায়নি, তার একটাই কারণ, আমাদের এখানটায় যেহেতু কালকি 2898 এডি এই সিনেমাটা মুক্তি পেয়েছে, এবং এই সিনেমাটা মুক্তি পাওয়ার ফলে তুফান সিনেমাটা কতটা কি স্ক্রিন পাবে। কারণ আমি এর আগেও আলোচনা করেছিলাম যে 28 তারিখ যেহেতু মুক্তি পাচ্ছে, তার একদিন আগে কালকে সিনেমাটা মুক্তি পাচ্ছে, স্ক্রিন পাওয়া নিয়ে একটা সমস্যা হবে। মেগাস্টার কিন্তু তার জন্যই হয়তো সেই সিনেমাটাকে আজকে রিলিজ না করে একেবারে সামনের মাসের 5 তারিখে, মানে নেক্সট উইকে রিলিজ হতে চলেছে এই সিনেমাটি। তা এটা একটা মানে ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে, কারণ কালকির এখন মূলত তাণ্ডব চলছে চারি জায়গায়। এবার সেই মুহূর্তে এই সিনেমাটা রিলিজ করেনি, এটা একটা ভালো ডিসিশন। কারণ এমনিতেই আমাদের এখানটায় কমার্শিয়াল সিনেমা কিন্তু সেইভাবে চলে না, কারণ আমাদের এখানটায় মূলত সিনেমার বিজনেসটা দাঁড়িয়ে আছে মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড, এবং মাল্টিপ্লেক্সের কমার্শিয়াল সিনেমা, বাংলা কমার্শিয়াল সিনেমা সেগুলো ওয়ার্ক করে না, সেগুলো মূলত সিঙ্গেল স্ক্রিনেই ওয়ার্ক করে। বা সেই জায়গায় দাঁড়িয়ে কালকে এতগুলো স্ক্রিনে মুক্তি পেয়েছে, সেটা বা সিঙ্গেল স্ক্রিনে হোক বা মাল্টিপ্লেক্সে, সেই জায়গায় স্ক্রিন পাওয়া নিয়ে একটা অসুবিধা হতো। তার জন্য এটা তাদের গুড ডিসিশন। কিন্তু নেক্সট উইকে কিন্তু দুখানা সিনেমা বলিউডের তরফ থেকে আছে, মানে দুটো যে খুব যে বড় থ্রেট হবে এমন কোনো ব্যাপার না। কিন্তু একটা হচ্ছে কারণ জোহরের এবং গুণিত মোঙ্গার প্রডিউস করা সিনেমা কিল বলে সিনেমাটা মুক্তি পেতে চলেছে, যেটা ইন্টারন্যাশনালি কিন্তু ভালো অ্যাক্লেম পেয়েছে সিনেমাটি। এবং তার সাথে সাথে কিন্তু নীরাজ পান্ডের যে সিনেমাটা মুক্তি পেতে চলেছে, যেখানটা অজয় দেবগন এবং টাব্বু এবং জিমি শেরগিলের মতন অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছে, সেইখানটায় কিন্তু তাদের অরমে কাহা দাম থা ওই সিনেমাটাও কিন্তু মুক্তি পেতে চলেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই দুটো সিনেমা কিন্তু খুব যে বড় থ্রেট হবে এমন কিন্তু না। এবং কালকিরও যে খুব স্ক্রিন কমবে কি কমবে না সেটাও একটা বড় ব্যাপার কিন্তু, কারণ হতে পারে যে কালকির সিনেমাটা হ্যাঁ কমবে তো অবশ্যই, কারণ পরের এক সপ্তাহ উইকের পরে একটা স্ক্রিন কমে, কিন্তু খুব যে বেশি কমবে এটা আমার মনে হয় না। কারণ কালকে কিন্তু নিজের হোল্ড ধরে রাখবে, এবং অন্যদিকে কিন্তু হিন্দি সিনেমা যখন রিলিজ করে তারও কিন্তু একটা দাবদাবা থাকে। কিন্তু যেহেতু এখানটায় এসবিএফ মূলত, কারণ অন্যতম প্রডিউসার হিসেবে কাজ করেছে এসবিএফ এখানটায়, এবং এসবিএফের কিন্তু ভালো একটা স্ট্রং ডিস্ট্রিবিউশনের চেন আছে, তারা নিজেরাই ডিস্ট্রিবিউট করে সিনেমা। এবার সেই জায়গায় দাঁড়িয়ে 5 তারিখ এখানটায় মুক্তি যখন পাচ্ছে, এবার সেই জায়গায় এসবিএফই ডিস্ট্রিবিউট করবে, তাদের একটা স্ট্রং হোল্ড আছে বাংলার মার্কেটে। এবার দেখার কতটা বড় পরিসরে মুক্তি পায় আমাদের এখানটায় তুফান সিনেমাটা। আমি আশা রাখবো এই সিনেমাটা যেন একটা ভালো নাম্বার অফ স্ক্রিনে মুক্তি পায়, কারণ এই সিনেমাটা কিন্তু বাংলাদেশে খুব ভালো তাণ্ডব করছে, কারণ ওখানটা বক্স অফিসের রেকর্ড ভেঙে দিচ্ছে। আমি শুনছিলাম কিছু ভিডিও এবং কিছু পেজেসের, সোশ্যাল মিডিয়া কিছু পেজেসের রিপোর্ট দেখছিলাম যে জাওয়ানের রেকর্ড এবং অ্যানিমেলের রেকর্ড, তার সাথে সাথে যে সিনেমাটা শাকিব খানের মুক্তি পেল আগের ঈদে, ওই সিনেমাটা ওই কী যেন নাম, রাজকুমার, ওই সিনেমার কিন্তু রেকর্ডগুলো কিন্তু তুফান এক নিমিষে ভেঙে দিয়েছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তুফান ওখানটায় কিন্তু তাণ্ডব চালিয়েছে, আর এখানটায় কতটা কি তাণ্ডব চালাতে পারে আমি চাইবো যে এই সিনেমাটা ওয়ার্ক করুক আমাদের এখানটায় বক্স অফিসে। আর তার থেকেও বড় কথা হচ্ছে তুফানের কিন্তু আমি মূলত স্পয়লার নিয়ে বসে আছি, কারণ সোশ্যাল মিডিয়া এখন যুগ, সোশ্যাল মিডিয়াতে নানা রকম স্পয়লার ঘুরে বেড়াচ্ছে। এবার হুট করে আমার সামনে চলে এসছে, আমারও মানে চোখে পড়েছে, আমিও দেখে ফেলেছি ওই টাইমে, যার ফলে একটা বড় মানে মেজর কি পয়েন্টের একটা জিনিস আমার মানে চোখে পড়ে গেছে ওই জিনিসটা। সেটা হয়তো সিনেমাতে টুইস্ট হিসাবে আসলো, আমার কাছে টুইস্ট হিসাবে সেই কাজটা করবে না, তার একটাই কারণ সেটা আমি শক পাবো না, কারণ আগে থাকতে আমি ওই টুইস্টটা জেনে গেছি। তা যাই হোক, দেখা যাক এই সিনেমাটা এখানটায় মুক্তি পেলে কেমন কী ইনকাম করে। আপনারা কমেন্ট করে জানাবেন যে ইন্ডিয়াতে মুক্তি পেলে আপনারা দেখতে যাবেন কি না, এবং তুফান নিয়ে আমাদের বাংলার দর্শকরা কতটা এক্সাইটেড সেটাও কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন, কারণ আমার প্রত্যেকের কমেন্ট পড়তে ভালো লাগে। আর তার সাথে সাথে যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকারের মতন টাটা, বাই।